বাজার অনুষ্ঠানে এই মুহূর্তে মৌলভীবাজারের কাডলতল্লী বাজার। আরেকটি পরিচয় আছে সিলেটের, আসলে অনেক পুরনো একটি জায়গা, পর্যটন স্পট মাধবকুণ্ড। আপনারা অনেকে চেনেন, অনেকে অনেক আগে আসছেন, যদিও এখন সিলেটে অনেক পর্যটন স্পট বের হয়েছে, আপনারা হয়তো জানেন। কিন্তু একসময় জাফলং এবং মাধবকুণ্ড সবাই চিনতেন। আর সিলেট থেকে অথবা ঢাকা থেকে যে কোনো জায়গা থেকে আসলে আপনি যদি মাধবকুণ্ড যেতে চান তাহলে আসতে হবে কাডলতলী বাজারে। আর এই বাজার থেকেই কিন্তু আপনি আরও 8 কিলোমিটার গেলে আপনি পাবেন মাধবকুণ্ডর সেই সুন্দর ঝর্ণা। তো আমরা কাডলতলী বাজারে মাছ বাজার আছে, সবজি বাজার আছে, ছোট্ট করে একটি ভিডিও আজকে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আপনাদের কাছে উপস্থাপন করব। আপনারা অবশ্যই সাথে থাকেন। চাচা বাড়ি অনুনিবা অনুনি বাড়ি ওই ও এটা কি মাধবকুণ্ড যাইতে কত সময় লাগে? মাধবকুণ্ড যাইতে তো বাক্কা সময় লাগে, প্রায় আধা ঘন্টার উপরে লাগবে। আধা ঘন্টা উপরে লাগবে। রাস্তা ভালো হয় এখন, 15 মিনিট লাগবে। 15 মিনিট লাগবে। মাধবকুণ্ড কি তা আগল লাখান মাত্রই আছে। আগল লাখান মাধবকুণ্ড জোর হইছে নি? ওই যে আটিয়ে যাওয়া লাগেনি ভিতরে না গাড়ি? জি না গাড়ি যাইতে দেয় না, তারা একটাই লাই ফটো, এইটু আটটাইলে এইটু একটাই লাই, রাস্তা একটাই লাই। কি পরিমাণ পর্যটক ওগুলো আইনি বাদি? কিছু কমে গেছুন, তবে বাড়বো সামনে দিয়া, জানুয়ারি আসছে তো ডিসেম্বর, খুব বাড়বে। বাড়বো। প্রচুর মানুষের আনাগোনা আছে। জি জি আছে। আছে না নি? জি এই যে আপনাদের এটা হলো খাডলতলী বাজার। জি জি খাডলতলী বাজারে কয় হাজার ব্যবসায়ী আছেন অনুমানিক? 2000 হবে, 2000 2000 হবে। জি ব্যবসায়ী। জি ব্যবসায়ী। এটা তো কতদিন আগর বাজার এটা? এটা তো পাকিস্তান আমলের বাজার। পাকিস্তান হলো বাজার। আমার চাচাকে যাইতাম, চাচা আরো বাড়িটা। এই ও চাচারে ভাইছি আমি। চাচা এটা বাজার কতদিন আগর? ব্রিটিশ আমলো। মানে আপনার বাপর আমলো নি না দাদার আমলো? দাদার আমলো, দাদার আমলো। দাদার আমলো। সে তো বহুত পুরানা খাডলতলী জি। বাজার। এই সময় এই এলাকাতে বাজার বাজার আসিল নি? না, এই এলাকা তার বাজার আছে। মানে আশপাশে যে বাজারগুলো আছে, মানে অনেক বাজার আসিল ও না? মাখন তোই বাজার আছে। আসিল। হ্যাঁ, আর সাইটিং করে বাজার আছে। আচ্ছা আচ্ছা। তো ব্রিটিশের আমল থেকে এখন কিছু উন্নয়ন হয়েছে না? আরো তলে দিয়ে গেছে বাজার, খাডলতলী বাজার আর না উন্নত হয়েছে। উন্নত উন্নত হয়েছে। বাজার কমিটি তো আছে মনে হয়। জি জি কমিটি আছে। কমিটি আছে। ব্যবসায়ী কেমন আছে নি কেন? ব্যবসায়ী বহুত ব্যবসায়ী আছে, কিন্তু কি তা হলতা পাওয়া যায়নি? সব তাফা, মানে সব স্যানিটারি বিভিন্ন ধরনের জিনিসপত্র সবটা পাওয়া যায়। সব ধরনের পাওয়া যায়। আচ্ছা, আপনার এবার তো মাধবকুণ্ড একটা আছে ঝর্ণা। জি। ইগু তাকায় আপনারা লাভ হয়েছে না ভালো খারাপ হয়েছে? না, লাভ হয়েছে। লাভ হয়েছে। আমিও 15 বছর আগে মাধবকুণ্ড গেছিলাম, আমার মনে হয় নয় থাকতে। এটাও আগর ব্যবসায়ী। ইনত তো খেরা আমার ব্যবসায়ী নেই। জি হয়, খেরাস গাত্তা যে আছে বুঝছেন? খেরেস কাটা জি হয়, এখানে কেরাসিনের গাত্তা আছে, এটা অনেক আগর, ব্রিটিশের আগর। এখন খেরাসিন দেখা যায় নি? এখন গেলে শব্দ শোনা যায়, বাড়াবাড়ি করে যে কেরে তেলে শব্দ বলতে মাটির নিচে নি? মাটির নিচে। এটা কোন জায়গা? ইকা ও মাধবর উত্তরে ক্যাম্পর যাওয়া যায় নি কেন? যাওয়া যায় এখানে কিন্তু এখন পুলিশও নিয়ন্ত্রণের নাম না খোলা আছে? না, খোলা আছে। এখানে গিয়া বিডিআর আছে, করবার দিব নি ভিডিও? বিডিআর করতে দিব, ভিডিও করতে দিব। আপনি গিয়া তুলা উঠিয়াও ওখানে পাইবা। লেখা নেই কিছু? না, লেখা ওখানে নাই, লেখা রেখই ফাঁকার ফিলার থালা মারি দিয়ে মুক্তরি না, মানে তারা নিয়ন্ত্রণে আছে, মানে ভিডিও করা যাইব নি? ভিডিও করতে পারো, ভিডিও করতে পারো। যাই হোক, আসলে আপনাদেরকে আমরা গ্যাসের পুকুর দেখিয়েছিলাম, হরিপুরে গ্যাসের পুকুর আছে, আপনারা দেখেছেন সেটা। এবং এখানে শুনলাম কেরাসিনের পুকুর আছে। আমার চাচা, পুরনো চাচা, ওনার কাছ থেকে একটা জিনিস অন্ততকে জানলাম। আমরা নেক্সট ইয়ার যেদিন আসবো সেদিন চেষ্টা করব সেই পুকুরটা আপনাদেরকে দেখানোর জন্য। ঐতিহ্যবাহী মাধবকুণ্ড, সেটা মৌলভীবাজারে অবস্থিত এবং মৌলভীবাজারের কাডলতলী বাজার, যেই বাজারে আপনারা অনেকেই এসেছেন। একসময় মাধবকুণ্ড এবং সিলেটের জাফলং, এই দুটি পর্যটন স্পট ছিল সিলেটের জন্য সেরা। বাংলাদেশ তথা বাইরের দেশ থেকে আসলেই কিন্তু এই দুটি স্পটে যেতেন। এখন সিলেটের আনাচে কানাচে অনেক পর্যটন স্পট বের হয়েছে, যার ফলে মাধবকুণ্ডর আদর এখনও কমে নাই। তারা বলছেন এখনও এই যে জানুয়ারি মাস আসছে, ডিসেম্বর মাস আসছে, এই শুকনা মৌসুমে শত শত মানুষের আনাগোনা রয়েছে এই পর্যটন স্পটে। আপনারা চাইলে যেতে পারেন। সিলেট থেকে যদি আসতে চান মাধবকুণ্ড, তাহলে সরাসরি বিয়ানীবাজার হয়ে অথবা শেওলা সুতারকান্দি পয়েন্ট এদিকে হয়ে আপনি এখানে আসতে পারেন, 1.5 ঘন্টা আপনার সময় লাগবে। আর ঢাকা থেকে যদি আসেন আপনারা, তাহলে রাজনগর হয়ে বিয়ানীবাজারের রোড, বড়লেখার রোডে আপনারা আসতে পারেন। তো আমরা আশা করব আপনারা এই এলাকাতে আসবেন। আমরা আজকে এই বাজারের মাছের একটি বিষয় আছে। আপনারা জানেন যে বাংলাদেশের বৃহত্তম একটি হাওর, যেটা হাকালুকি হাওর, এই হাওরের অনেক সুনাম রয়েছে। যে হাওরের অনেক সুনাম আছে সারা বাংলাদেশ জুড়ে তথা বিশ্বের বিভিন্ন হাওর অঞ্চলের সাথে অন্যতম একটি হাওর। সেই হাওরের মধ্যে আমরা হাওর এলাকায় আমরা বসবাস করছি, হাকালুকি হাওর।
আকালুকি হাওর এখান থেকে কত দূরে চাচা? এখান থেকে প্রায় 2 মাইল, হ্যাঁ 5 কিলোমিটার। 5 কিলো, সবাইকে ধরাও। হ্যাঁ, এখান থেকে কয় কিলো হবে? 5 কিলোমিটার। মানে 5 কিলো হবে। জি। এই হাকালুকি হাওর মানে এটা কি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় হাওর? বড় 2 নম্বর দুই নম্বর, এক নম্বর কোনটা? 1 নম্বর হাইলা ওইটা অনেক দূর আছে এটা 2 নম্বর। 2 নম্বর হ্যাঁ, এটা 2 নম্বর বাংলাদেশ আহর হইলে আকালুকি এটা বড় আর এটা গভীর তো বাবা। আমরা এটা হলো গভীর গভীর, আর এটা হলো আহর হইলে আকালুকি। এই এখানে কি হাওরের মাছ এখন আসছে। আজ আমরা এই বিলের মাছ চাচা কি হাওরে গেছিলেন? জি গেছেন জি। মানে এক সাইড থেকে এক সাইডে যাওয়া যায়, দেখা যায়? যাওয়া যায়, না দেখা যায় না বহুত দূরে। বহুত দূরে, চৌকে কুয়াশা বিশাল। এখানে কি ধান খেতে হয় কখনো? ধান কবে হয় এটা? ও বড়ুয়া এখন হইব। মানে বড়ুয়া খেতে হয় পুরো হাওরে হয়, আর বর্ষার সিজন আসলে পুরো হাওর, মানে প্রচুর পানি। পানি মাছ কেমন? প্রচুর প্রচুর মাছ, আকালুকি হাওরে মাছ বলে অনেক মজা। মজা। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আপনারা দেখেছেন যে হাকালুকির হাওরে এখন কিন্তু মানুষ পর্যটন স্পট হিসাবে অনেকে আসেন এবং বিভিন্ন ধরনের নৌকা নিয়ে ট্যুর করেন। তা আপনারা চাইলেও আসতে পারেন। আমরা আসতে সময় এখানে দেখেছি যে ট্যুরিস্ট পুলিশের সহযোগিতার প্রয়োজন, তবে ট্যুরিস্ট পুলিশ যদি আপনাকে সহযোগিতা করে সেই সহযোগিতা নিয়ে যাবেন। কোনো পর্যটন স্পটেই একা যাওয়াটা আসলে ঠিক না, যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী আপনার জন্য সুযোগ রেখেছেন, সেটা আপনার জন্য নিরাপদ হবে, আপনি সেই সুযোগ কাজে লাগাতে পারেন। তো সাথে থাকুন, আমরা হাকালুকি হাওরের মাছ আছে এখানে, আমরা একটু দেখাই, এদিকে থাকুন। দেখি রে ভাই সাহেব, ভাই সাহেব বালানি আপনি আসসালামাইকুম জয় বালা এই মাছ কি হাকালুকি হাওর নিয়ে আপনার বাড়ি পুকুর? না এটা আমরা ফিশারির ফিশারি, এলাকার ফিশারির ওই এলাকার ফিশারি। জি। হাকালুকি হাওরের মাছ আছে নি? জয় আছে কোন সাইডে? ওইটা পিছনে পিছনে আর এটা ফিশারির নি? জয় এটা ফিশারির কত করে কেজি? 170 টাকা 170 টাকা। বর্তমানে বড়লেখা এই খাটালতলি বাজারে মাছের দাম বেশি না কম? বর্তমানে কম আছে, মাছ কম আছে, খাদ্য হিসাবে কম আছে। অনেক কম। জয় আচ্ছা আচ্ছা, এটা তো একবার তরতাজা মাছ। কোন সময় জয়। হইছে? এটা মারা হয়েছে বিকাল 2টার সময়। 2টার সময়। এটা কোন জায়গায় এই ফিশারিটা? এটাই বড়লেখা থানার ভিতরে ফিশারি, ও, এটা লোকাল ফিশারি। লোকাল ফিশারি। লোকাল ফিশারির মাছ হইলে জিতাও যে তাকে তাজা তাকে মজাও লাগে। জয় ঠিক আছে না? জয়। আচ্ছা আচ্ছা, এবার পানি কেমন আইছিল আপনার এই বাড়ি? প্রচুর পানি হয়েছে, আমরা জন্মেও দেখছি না এইরকম পানি। পানি হইছে না আপনার? জয় জয়। মাছ কেমন আছে এবার? আছে মাছ, আমদানি আছে? আকালুকুত মাছ আছে, প্রচুর মাছ আছে, প্রচুর মাছ আছে। প্রচুর মাছ আছে। যাই হোক, হাকালুকি হাওরের মাছ আমরা একটু দেখাই। এখানে এই যে এদিকে হাকালুকি হাওরের মাছ আছে, তা আপনারা যারা আছেন অবশ্যই সাথে থাকেন। আমরা চেষ্টা করছি হাকালুকি হাওরের মাছ দেখানোর জন্য। ওরে বাবা রে বাবা, এই এত বড় বড় মাছ। ও ভাই সাহেব ধরো, খার মাছ ধরো রে বাবা। হাকালুকি হাওরের মাছ কি এগুলা? জিও জিও এগুলা কি ফিশারির মাছ না লোকাল মাছ? জি না, আমরা আহালুকি বিলের মাছ, আহালুকি আওয়ারের মাছ। তো প্রতিদিন কি পরিমাণ মাছ হাকালুকি থেকে আসে? প্রচুর মাছ আসে, প্রচুর। কতদিন পর্যন্ত হাকালুকির মাছ থাকবে এখন? অনুমানিক 3-4 মাস থাকবে। আরো থাকবে নি? জিও কেন এখন শুনি বুড়ো খেতে হবে, ধান খেতে হবে? না যেটা হ্যাঁ? সাতলা বিলের মাছ, এখানে কি হাওরের সাতলা বিলের মাছ হাকালুকি হাওরের মধ্যে কি আরো বাগবাটুর আছে? আছে আছে বিলাইন আছে, অনেক বিলাইন। মানে এই সব হাওর মিলে কি হাকালুকি হাওর? মানে এর ভিতরে মনে করেন আপনার কাটালতলি গ্রাম, এর ভিতরে পাড়া আছে এরকম? এইরকম এইরকম আচ্ছা আচ্ছা, তো এর ভিতরে সব। একের ভিতরে সব। এখন কোন কোন জায়গায় আবার বুড়ো খেত হচ্ছে, ধান খেত, হ্যাঁ হচ্ছে, আর মাছ পুরো 4 মাস মিলবে। মিলবে মাছ অস্তা না গ্রাম? না এখন বর্তমানে বস্তা। হাকালুকি হাওরের মাছ চেঙ্গা না মিঠা? মিঠা, এ, ওটা মিঠা পানির মাছ। মাছ মিঠা হয়নি? মিঠা, ওইটা মিঠা পানির মাছ। মিঠা মাছ হইলে তো মাছের সার আনতে হইলো রে। সার আনতে খাইতে পারে, কোনো সময় না। এটা ভিটামিন সির অভাব তাহলে খাওয়া ধরবো। বাবা ভাই হাকালুকি হাওরের মাছ মিঠা নি? এটা তো মিঠা পানির মাছ। আমিও ভুল করছি, আমার পয়সাও ভুল করলো আমার লগে। খাইতে স্বাদ অনেক স্বাদ হাকালুকি হাওরের মাছ। আহালুকি আওয়ারের মাছ অনেক স্বাদ খাইতে। এই যে দেখেন অনেক মজার মজার মাছ, হাকালুকি হাওরের মাছ আমরা আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এবং হাকালুকি হাওরের দেশীয় গোয়াল মাছ সরাসরি। ইয়া মালিক, কি গিদারে ভাই সাহেব, ই অত লম্বাইটা ভাইলা কই? তুলা লাগতো না, এমনি দেখা যার। হয় হাকালুকি মাছ নেই ভাই সাহেব, ওগুর দাম কত? 7,000 টাকা কইরা, ইয়া কমায়া করো ভাই সাহেব। কমাইয়া আনিলে 6,000। না রে ভাই, আপনারা হাওর নি আপনি কইয়া না কা গিয়া? এটা হাওর কিতা আপনারা লাগাত নি? জি না, সবার। সবার নি? জি।
আমার তো নাই, আমার বাড়ি তো সিলেট। আমরা সিলেটি সবর আকালুকির আওয়ার মানে সিলেটি সবর, সবর মানে সবর দাবি আছে। দাবি আছে। আচ্ছা আচ্ছা, এটা কয় কেজি হইব? 7 কেজি হইব নি? এটা জাল দি ধরছেন না বড়ি দিয়া? আগালুকি আওয়ার কিতা বড়ি উড়ি বাননি? এখন বড়ি বাইতরা না বর্তমানে, এখন সব জাল দি মাররা। মানে জাল দি মারানি। আর এটা কত? 6000। আর এটা? এটাইলে 4000 টাকা। আচ্ছা, আগালুকি আওয়ার মাছ টেঙ্গা না তিতা? মিঠা মিঠা। মিটারি? জি। মিঠা হইব গিলা, চিনি দিলে তো মিঠা হইতো। স্বাদ হইব, স্বাদ। ভাই সাহেব আমার লান খালি ভুল করে, আমি না মারতে মারতে ভুল করাম। ভাই সাহেব রুশে কইছেন মিঠা হইব। হয়। যাই হোক, আসলে অনেক মজার মজার মাছ হাকালুকি আওয়ার। যারা প্রবাস থেকে আসবেন, একদিন কাঁঠালতলি বাজারে চলে আসেন, আর এখান থেকে হাকালুকি আওয়ারে মাছ নেবেন। 6000 বললেও 6000 না, আরও কম হবে আপনাদের জন্য, কথাবার্তা বলে। এই যে দেখেন, এগুলো বেশিরভাগই হাকালুকি আওয়ারের মাছ। ঐতিহ্যবাহী হাকালুকি আওয়ার, এটা আসলে তাদের না, এখানে যারা মৌলভীবাজারে বসবাস করছেন, এটা আমাদের পুরো সিলেটের জন্য একটা গর্বের বিষয়। বাংলাদেশের বৃহত্তম একটি হাওর হচ্ছে হাকালুকি হাওর। এই হাওরের অনেক সুনাম রয়েছে, যেটা সরকারের নজরও রয়েছে এই হাওরের উন্নয়নের দিকে। আপনারা জানেন যে হাওরের উন্নয়ন বা পর্যটকরা যারা আসছেন তাদের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশ দেওয়া হয়েছে, এবং হাকালুকি হাওরে যাতে মানুষ নিরাপদে ঘুরতে পারে সেই ব্যবস্থাও তারা কিন্তু ইতিমধ্যে করার চেষ্টা করছেন। ঠিক আছে নানিবা? কামটা মন নানি? ঠিক আছে, হ্যাঁ। আইন নি কেমন হাকালুকি হাওর দেখাতে? আর প্রচুর মনে হয় কালকে তো আইছে, তারা সবাই কালকে গেছে এখানে। কালকে গেছিল আরে? মহিলা ফিশারি অফিসার সকল কিছু তারা ভিজিট করছেন নি? যে তারা পরীক্ষা করছে, মাসুস ফটো তুলে নিছে। শোনা না আইসলা তারা? এই সাতলা বিলি। সাতলা বিল মানে হাকালুকি সাতলা বিল। আচ্ছা, ও বাবা সেক্রেটারি কই পাশারা? সেক্রেটারি রে? ঐতিহ্য আমারও সেক্রেটারি। কোনজন? কোনজন? ও, যাই হোক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমি আইরাম, ওয়া ঘুরি আইরাম। হ্যাঁ, না বাজি আইও। ও দেখি লাও। ধন্যবাদ সিলেট ম্যাগাজিন, আপনাদেরকে সবাই ধন্যবাদ। আমি বৃহত্ত বড়লেখা থানা এবং খাটাতলি ইউনিয়ন থেকে বলছি। আমাদের এই বিশেষ করে এই বড়লেখা থানা বাংলাদেশ সরকারের ঐতিহ্যবাহী এলাকা, এবং এই এলাকায় বিশেষ করে আমাদের এই মাধবকুণ্ড আছে এবং চা বাগান আছে। এখানে বাংলাদেশ সরকার চা বাগান থেকে এবং মাধবকুণ্ড থেকে এবং হাকালুকি হাওর থেকে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা আমাদের বাংলাদেশ সরকার এখান থেকে লিজ পায়। আমাদের এই হাকালুকি এলাকায় মনে করেন চাতলা বিল আছে, হাওর খাল আছে, ফিংলা আছে, বালিজুরি আছে, তারপরে আপনার এই বিভিন্ন বিল আছে যেগুলো বড় বড়। বাংলাদেশ সরকার এখান থেকে আমাদের এই সিলেট থেকে অনেক টাকা লিজ পায়, এবং আমাদের এই সিলেট বৃহত্তর এখানে নাম করা এই বড়লেখা থানা। তাহলে আমরা জানি যে, কিন্তু সবাই জানে না, যেমন আমাদের এলাকার মানুষ জানে, অন্য এলাকার মানুষ জানে না। তাই আমি বলছি আপনাদেরকে সবাইকে, আমাদের এই সিলেট এলাকার মধ্যে এই বড়লেখা থানা অন্যতম জায়গা এবং পরিচিত জায়গা। এই এলাকায় বৃহত্তর এই বাংলাদেশ সরকারে এই যে চার থেকে অনেক মিলিয়ন মিলিয়ন টাকা বাংলাদেশ সরকারে পায়, এটা আমাদের সম্পদ। এবং এই সিলেটের ভিতরে এই যে গ্যাস আছে, এই যে জাফলং এলাকা আছে, আমাদের এই এলাকা ইনশাল্লাহ আমাদের গৌরব, আমাদের সম্পদ, আমাদের সরকারের সম্পদ। এবং আমাদের এলাকায় সব এবং বিভিন্ন জায়গা থেকে এবং বাইরের দেশ থেকেও আমাদের এই মাধবকুণ্ড এলাকায় মানুষ আসে পর্যটক হিসাবে, হাকালুকিও আসে পর্যটক হিসাবে, সবাই বেড়াইয়া যায়। ইনশাআল্লাহ আমাদের প্রশাসন, আমাদের এলাকার মানুষ সচেতন, সবাই মিলে ওদেরকে আমরা সহযোগিতা করি। এবং এই হাকালুকি হাওরে বিভিন্ন বড় বড় মাছ আছে, যেগুলা 3 বছর পরে পরে ওগুলা মনে করেন সরকারে টাকা পায়, বছরে বছরে টাকা পায়, এবং 3 বছর পর পর ওগুলা ফিশিং করা হয়। এবং বাংলাদেশ সরকারের বিশেষ করে এই ঐতিহ্যবাহী এলাকা আমাদের শেখ হাসিনা সবাই জানে, পরিচিত। আমি ধন্যবাদ জানিয়ে আপনাদের এই ম্যাগাজিন এখানে রমত করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে হাকালুকি হাওর, তাছাড়া মাধবকুণ্ড, যেটা আগে বলেছিলাম যে মাধবকুণ্ড এলাকা হচ্ছে এটা, এখান থেকে মাত্র 8 কিলোমিটার হচ্ছে মাধবকুণ্ড যেতে হলে, আপনারা যেতে পারেন। তাছাড়া এখানে যে বিশাল একটি বাজার রয়েছে, কাঁঠালতলি বাজার। সাসাবালা নিবা কোনার বাড়ি আপনার? কাঁঠালতলি। ওরই বাড়ি? ওনো। এতর বা এখানকার রাজা পাড়া। জি হয়, জি হয়। তো এই বাজার কতদিন আগে হইছে? এই বাজার হয়েছে তো দেশ স্বাধীনের পর থাকিও। স্বাধীনের পর থেকে হইছে? স্বাধীনের পর থেকে। স্বাধীনের আগ থেকে হইছে? স্বাধীনের আগে বাজার আছিল পূবে একটা আর পশ্চিমে একটা। আচ্ছা আচ্ছা পূবে একটা ছিল আর পশ্চিমে একটা ছিল, দুইটা বাজার ছিল। আচ্ছা। তারপরে এই বাজারটা হয়ে গেছে স্বাধীনের বাজার। একটা হইছে নি? জি হয়। ওহো,
তো স্বাধীনের পরের বাজার স্বাধীনের পরের বাজার পরের বাজার এখন কিলা চলে রাফারের বাজার ভালো আলহামদুলিল্লাহ দোকানপাটের উন্নতি হননি উন্নতি আছে ব্যবসায়ী উন্নতি আছে সবই বড় লেখা বাজারতেই বড় হইন না ছোট জি না ছোট বড় লেখা বাজারতেই ছোট 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 এটা হচ্ছে মানে কাটলতলি বাজার কাঠলতলি বাজার কাটলতলি বাজার উন্নয়ন সরকারের সুবাবু আসেনি নাকি দা জি আছে সরকারি ভবন টবন আসেনি আছে সরকারি ভুবন টুবন নাই কাঠলতলি নাই বড় লেখা বড় লেখা কাটলতলি বাজারের তো কোনো সরকারি অনুদান জি নাই না কিচ্ছু নাই খাত চলেননি মানে কি তার খাত চলে মাছ বাজার নি নাকি দা মাছ চলে সবটাও চলে চলে তো যাই হোক আসলে কাটালতলি বাজার বিশাল একটি বাজারে পরিণত হয়ে গেছে এটা একসময় ছোট ছিল এখন বড় আছে এবং আপনার ঘর সাজানোর জন্য আপনার বাড়ির জন্য সব কিছু পাবেন একদম কাবার থেকে শুরু করে ঘরের সব ধরনের জিনিসপত্র কিন্তু রয়েছে এই কাটালতলি বাজারে তবে বিশাল লম্বা একটি বাজার ভিতরে বাহিরে অনেক দোকানপাট রয়েছে তো এই বাজারটি কেন দিলাম আপনারা অনেকেই চিনেন অনেকেই আসছেন প্রবাসে রয়েছেন আপনারা একসময় মাধবকুণ্ডকে ভালোবাসতেন মাধবকুণ্ড গিয়েছিলেন ঝর্ণা দেখতে এই কাটালতলি বাজারে হয়তো চা খেয়ে গেছেন বা বসে গেছেন এই জন্য সেই স্মৃতিগুলো আপনাদেরকে জাগিয়ে দেওয়ার জন্য আমাদের আজকে কাটালতলি বাজার থেকে এই লাইভটি করা দর্শক যারা আছেন আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে অবশ্যই সরাসরি লাইভে যুক্ত হচ্ছেন অসংখ্য ধন্যবাদ যারা পরবর্তীতে আসবেন তাদেরকেও ধন্যবাদ আমরা আজকে যেহেতু এই এলাকায় রয়েছে হাওর বৃহত্তম একটি হাওর যে হাওরটি আকালুকে হাওর হিসেবে পরিচিতি অর্জন করেছে এবং যে হাওরের কথা সবাই বলেন হ্যাঁ ও ওটা তো হ্যাঁ তো যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা এটা কি তাবা আকালুকির নি খালি আকালুকির মাছ নি সারা জি আমরা এলাকা করতে জি না এই এলাকার মধ্যে আখালুকি এখন সবচেয়ে সেরা বিশিষ্ট বড় হাওর হয়েছে আকালুকির মখা হয়নি যে কোনো ধরনের মাছ পাইবা মখা থেকে লই গোয়ালে টোয়ালে এটা চৌকে দেখা জানি কিন্তু ইটা খায় অনেক খাইতে মাছ খাইয়া কি মাছে কমাইব পাই প্রচুর মাছ না মালামা বুঝছি যে মোটা মোটা গোয়াল বেটা দেখাইলা এটা একটা দুটা হলিয়া খাই দেবো ইটা খোটা খাইব মাছে খাইতে খাইতে কমাইতে পারে না নি জি না এটা কত করে বিকের ইটা পিস 100 টাকা বেশি আর পিস বলতে একটা নি এক বাগা ও বাগা এখন পিস মিলন লাগে একটা এখানে মাছ কতটা আছে এখানে আছে 100 গ্রাম হবে 700 গ্রাম হবে তালি কেন উষা কেন এইটা হইছে সিস্টেম ভাই মাছ বাজার সারা বাংলাদেশে এইরকম ভাবে চলে এখন না ওখানে আমি তুকে ভাই না থাল কেন উষা রে ওমর বিরাট দোষ আছে ও তার থাল কেন উষা তাল উষা না বানাইলে তো মাছ বেশি দেখা যাইতো না এই বেশি দেখা যাওয়ার লাগিয়া তালটা উষা করছে তারা বেশি দেখা বেশি বেশি টাকা বেশি নাকি মাছ বেশি দেখা যাইতো নাচে তো ঠিক না এটা কি দাবা যারা আসলে কই সমান করে লাউকা আপনারা তার সমান মু বাস্তব দিয়া খাইমু ওই একটা দুইটা করে মেলিয়া রাখুন তারা না না এগুলো যদি বুঝে কুরবানির সময় দেখছনি গরু ট্যাং মুখরে তুলিয়া তো উড়ে দিত গরু গরু বড়িলা বড় লাগতো আর টাকা বেশি লইবার লাগে তারা মাছ তৈরা উড়ে দিয়া তারা মাছ তো এটা হবে এই চাচা বহুত চালু চাচা যাই এটা তারা পুরানা ভাইয়া আইসন হিসাবে করা কিন্তু আমার মনে হয় এটা থেকে আসলে আমরা একটু হরিয়াওয়ার দরকার সেটা আগে তালাও থাকে নেই হয় তো যাই হোক এটা আসলে ঐতিহ্যবাহী এই তালগুলা তেড়া বেড়া উষা নিশা ঠিক আছে নানি তখন তারা হওনি আমিও মাররা তো ইনশাল্লাহ আস্তে আস্তে তো কমি যান নানি ওখানে খেজি যেরাম গিয়ে আমরা তো তাল আর লাগতো নাই হয় না খেজির তো এখন গেছে কি সব মাছু এটা কেজি কত করে দেবো হিসাব 100 টাকা যে 100 টাকা বাড়িখানটা তাহলে হোল্ডিং লাগবে তো আমরা মাছের সিজন হিসাবে আমরা 100 টাকা ডেইলি বালাইলে আর আইন্দে একবেলা খাইলে আর ভাত খাওয়া লাগতো না জি আলুর যে দাম হতো মাছ নিয়ে খাওয়া বলা জি 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 আমাদের আকালুকি মাছ খুব সস্তা বাড়লো শরীর ভালো থাকলো শরীর পুষ্টি হইলো জি ঠিক আছে না জি জি আগালু কে আবরণ নিয়া ওটা জি আকালুকি আর ও বেটা আর কান কইরা দাও বুড়া বেটা যে বাক না দেখছো নি বুড়া বেটা কি হয় কিতা কইছো মাধবকুণ্ডে গেলে আমার হোটেল আছে যাইবেন ও বাইসো নাম্বারটা লও ও নাম্বারটা দিয়ে যাও বাইসো হোটেল আছে মাধবকুণ্ড নাম্বার দিয়ে যাও কাট আছে নি আপনার হোটেলের নাম কিতা মাধবকুণ্ড আসসালামু আলাইকুম গ্রামীণ হোটেল গ্রামীণ হোটেল জি, জি। মাধবকুণ্ড গেটের সামনে গেটের সামনে এটা সবাই চিনে আপনার নাম জি জি বেলাল আহমদ আপনার নাম কিতা আমার নাম মাতাব আহমদ ও মাতাবা আহমদ ভাই নাম্বারটা লও আমরা মাধবকুণ্ড যাই মই জি।
হয় হয় ভাইয়ের নম্বরটা সেভ করে রাখো তুমি। যাই হোক দর্শক, চাচা কি তারও তুমি পালানি মাতিলাই রে বা দোকান কথা? আলহামদুলিল্লাহ শরীর ভালো হয় তো? আলহামদুলিল্লাহ কই থেকে আইছেন আপনারা? চাচা আমরা সিলেট থেকে আইছি। মাশাআল্লাহ এটা তো আর ভালো কখন কই থেকে আইলা আপনি? না আমি তো বাজারও আইছি বাজার খান্দাত নি বাড়ি? ও হামদাত বাড়ি শরীর ভালো হয় তো? জি মাছ আলহামদুলিল্লাহ খাইলা নি বড় জি 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 মা আচ্ছা রে বসুন। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাধবকুণ্ড এলাকা ধরে নিতে পারেন, খাটালতলি বাজার। এখানকার বিভিন্ন ধরনের মাছ আছে, হাকালুকি হাওরের মাছ আছে, তাছাড়া রয়েছে অনেক খামারি মাছ, ফিশারি মাছ। কিলা চলেন আপনার মাছ? কেজি 160 টাকা কার্পু 160 টাকা নাকি? আর গ্লাস কাপ 180 কিতা 180? গ্লাস কাপ 180 বিঘের গাছ কাপ কিতা এটা নরমই নাই, তা ওলাও টাকা লেতলে ওলা ওলাও থাকে মাছ পালা মাছ পালা। জি, এটা জি। টেঙ্গা খাইতে মজা লাগে। মিঠা হওয়া যায় টেঙ্কা হওয়া যায় আর বিঘের 150 টাকা কেজি বিরকেটা 150 টাকা নি? জি হয় জি হয় যে বেটা বাড়ি বিরকেটা বলে 150 টাকা, বিরকেটা বলে 150 টাকা কেজি। যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাছ কিতা এখন বাজার কিতা টাইম গেছে কিনা কিতা না, মানুষ কিন্তু কম। একটা অন্তরে মাথা পাই নম্বর দিছুন নি? আচ্ছা, তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখাইলাম মাধবকুণ্ড এলাকার বাজার, যেখান থেকে কিছুটা হলেও আপনাদের তো আমার বাইসা একলা বুঝতেছেন, কেউ একটা মায়া দয়া নাই নিবা আপনার বাইসা আমার খান্দা খানো বউকা গিয়া মানুষ কইতে আস্তা ডরাইবা মানুষ। ভাই সাহেব কিতা মন খারাপ কেন? মন ভালো তো? কিলা চলে মাছ? আলহামদুলিল্লাহ ভালো চলছে ভাই। দাম কত করে এটা বড় কিন্তু? বড় পিস এটা কিলো 230 টাকা, 40 টাকা, 50 টাকা বিক্রি হয়। এক কেজি? জি কেজি কেজি। এগুলো কিতা? কার্পু মাছ, এগুলা কার্পু মাছ কার্পু মাছ। এগুলো কার্পু মাছ? জি, এগুলো জি। ডিম না কিতা? জি ডিম। এটা কত করে? এটা কিলো 200 টাকা। 200 টাকা। 200 200 টাকা। 200 টাকা। আর এখন এটা 250 টাকা। 250? 50 মানে 250 টাকা। হ্যাঁ মিতিল খামসিন। মিতিল খামসি? মিতিল খামসি। তো সো না এইসব আমি বুঝি না। ইংলিশ, ইংলিশ, আরবি, উর্দু, এই হিন্দি বলেন। ayun pa. Ana ito ang Dubai. Aliya. হ্যাঁ Ini usur kan? বলেন। আমার অবস্থা কিটা? ইনশাল্লাহ বাজারে এখন ভালো চলছে। ভালো, এগুলো লোকাল নেই, লোকাল। লোকাল নাম এটা ফিশারি মাছ, চালান মাছ। জি যাই হোক দর্শক, আপনারা দেখেন যে আসলে খাটালতলি বাজার মাধবকুণ্ড এলাকা, সেই এলাকা থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। ইনশাল্লাহ আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আমরা হাট বাজার অনুষ্ঠান করে থাকি। আজকে মৌলভীবাজারের মাধবকুণ্ড এলাকার কাটালতলি বাজার, যে বাজারের সাথে অনেকের সম্পর্ক আছেন। আর আমার মাতাব ভাই আছেন, ওনার হোটেল আছে, বলেন হোটেলের নামটা বলেন। হোটেলের নাম হইল গ্রামীণ হোটেল, এটা কি খাবার হোটেল? খাওয়ার হোটেল, খাওয়ার হোটেল। খাওয়ার হোটেল এবং থাকতেও পারবেন, বোর্ডিং আছে। জি আপনার নাম্বারটা বলেন। আমার নম্বর তো বলছি না। জি নম্বরটা এইটা নতুন লইছি আজকে। আচ্ছা বলেন। আচ্ছা বলবো, সমস্যা নাই। আপনারা সবাই আসবেন, আমাদের হোটেলে অগ্রিম অর্ডারও আছে, আপনারা খাইতে পারবেন। সব ধরনের খাওয়ার আইটেম ভালো আছে, সমস্যা নাই। আমরা এক নজরে আপনাদেরকে কাটালতলি বাজার 01763656780 আবার বলেন, আবার বলেন। 01763856780 আপনার নাম মাতাব? মাতাব আহমদ। হোটেলের নাম? হোটেলের নাম হইল বেলাল আহমদ গ্রামীণ হোটেল, মাধবকুণ্ডে। জি জি গ্রামীণ, জি জি মাধবকুণ্ড। খাওয়া যায়? থাকতে পারবেন, খাইতে পারবেন, অগ্রিম। জি জি আমারটা দিছি। জি না জি না জি না, একই নম্বর আপনারও দিছি এবং এইটা তো দিয়া দিছি। যে এটা এক বছরে দুইটা ছেলে বিদেশ দিকে ওইখানে পানি দোকান বিক্রি। আচ্ছা যাচ্ছি পরে। তা দর্শক, আসলে মাতাব ভাই নাম্বার দিয়েছি, আপনারা এটা দিলাম ওই কারণে মাধবকুণ্ড যারা যেতে চান এই নাম্বারে যোগাযোগ করে কিছু তথ্য নিতে পারবেন, ঠিক আছে না? আর নাম্বারটা তো আপনারা দিচ্ছেন, আব্দুল হাসিম বাবরটা তো দিচ্ছেন না। আচ্ছা যাই হোক, সরাসরি মাতাব ভাই নাম্বার দিচ্ছেন, আব্দুল হাসিম বাবরটা দিচ্ছেন না। তো যাই হোক, আচ্ছা আচ্ছা। তা আমরা আজকে এই যে মাধবকুণ্ড এলাকা কাটালতলি বাজার, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি এবং একটু মজা করে নিচ্ছি, যাতে প্রবাস থেকে আপনারা দেখতে পারেন। আমার ভাই বোনেরা যারা আছেন তারা অবশ্যই দেখেন এবং আনন্দিত হন। ভাই ভালো লাগিয়েছে ভাই। জি ভাই দেখো ইনশাল্লাহ। হ্যাঁ পান খাইবেন? না পান খাইতাম না। চাচা পালা নিবা?
বালা আছেন নি আপনি ও ফান ই অত গুয়া কিতা অস্তানি গুয়া পারাই না গুয়া বেশি একবার দেখাও গুয়া ইনো গুয়া হইব বেশি কান দোকান হইল মারওয়ালির দোকান হ্যাঁ মারওয়ালির মাওয়ালি দোকান কি মাওয়ালি না মাওয়ালি বাড়ুয়ালি বুঝছেনি ইনো ফান সুপারি বেশি বিক্রি হয় আচ্ছা আচ্ছা সব সময় এখানে ফান সুপারি আইলে বেশি হইবা ফান কিতা অস্তানি আপনার কেন আরে বাবা হস্তা মানি কিতা কিতা বাংলায় না খাইছিয়া এটা বাংলা ফান বাংলা ফান কত করে পিস পিস না এটা বিড়া 100 টাকা অনেক এক বছর দোকানদারি করি আনি বেটা কিতা ডাকাতি করনি এখন ওখান বুধক কাপতে এটা আশা কইলা না মিছা ইনফরমেশন দিলা একবারে 100% সত্য বেটা উপরে আমার বেড ফেলাই বাদে উল্টা না না হাসানি এক বছরের ভিতরে ছেলে দুইটা বিক্রি তার মানে কেন মানে মানুষে ফান খায় বেশি নাকি ফান হই তো হ্যাঁ? আচ্ছা আচ্ছা আর সুযোগ সুবিধা আমরা দোকানের সামনে আছে তো ও আচ্ছা আচ্ছা যাই হোক আসলে আমরা সিলেটি মনটা রঙিলা আমরা সবসময় একটু মজা করি আমরা সিলেটিও ভাই মনটা রঙিলা সুখে দুঃখে পড়ি গলা জ্বালালি মালা পিরাউলিয়ার সিলেট শহর আধ্যাত্মিক নগরী ধন্যমুদের গর্ব জীবন সিলেট জেলায় বাড়ি আমরা শাহজালালের উত্তরসূরি করি প্রেম খেলা তা আমরা মোটামুটি যেখানেই যাই আমরা সবাই কিন্তু একটু মজার মানুষ আমরা একে অন্যের সাথে মিশতে পারি ভালোবাসা আদান প্রদান করতে পারি এটা আমাদের একটা ক্রেডিট এবং একটা ঐতিহ্য রয়েছে চাচা বালানি বাড়ি গুনা নেবা বাড়িও কাটক তুলিবা কাটলতলি বাজার বেটা অনেক কাটলতলি বাজার ওখানে পাশে আছে রুকুমপুর গ্রাম রুকুমপুর আচ্ছা খাটলতলি বাজার বা গ্রাম আছে না খাটলতলি কোটা কাটলতলি গ্রাম আছে ও গ্রামের নামে খাটলতলি বাজার কাটলতলি। আচ্ছা আচ্ছা দাওয়াত ওয়া দিন না খেও খালি বুড়া বুড়া ওড়াইতে মাথায় একটা বেলাই দাওয়াত তো ও বা উনি যাও না খানে ও বেটা এখন দাওয়াত কথা শুনিলিস বেটা লাগিবা ও আর একটা দোকান হইছে নতুন হোটেল ও হোটেল নি রসমেলা তাজা এবং সুস্বাদু খাবারের জন্য রসমেলা আসছে কাটলতলি বাজারে রসমেলায় আপনারা আসবেন কালি রসমেলা খেয়ে যাবেন হ্যাঁ ফলি কিতা ও চাচা কিতা কবা চাচা বুঝছি রে বুঝছি না না চাচারে মাতাইরাম তোরা অপেক্ষা করো চাচা ধরো কে যাবা এটা কইতাম কইতাই জি হয়। আমার চাচি কিলা আছেন বালা আছই খুশি তো এবলা আলহামদুলিল্লাহ কইতা আর জানা বলে আমার মাথা লাগা চাচি খুশি আছেন খুশি আছেন আলহামদুলিল্লাহ খুশি আপনার তো খুশি আছেন জানি কি হয়? আলহামদুলিল্লাহ চাচার বয়স কত বয়স তো 64 চলে আপনারা বললে খালি এবার ঠান্ডা কেমন পড়ছে মোটামুটি কত ঠান্ডাও নাই গরমও নাই দুইতে মিডিয়াম ভাবে আছে চলে দুইতে চলে চলে হ্যাঁ। 2023 সালে দুর্ভিক্ষ আইব এটা কি তা জানো আপনারা আল্লাহ রক্ষা করবা আমরা রে আল্লাহ বাঁচাইবা রক্ষা করবা বাসাইবা ওই আল্লাহ ছাড়া আমরা খেয়ে আছে আর আর বাদে আমরা সিলেট অঞ্চল খুব ভালো আলহামদুলিল্লাহ আমরা সিলেট জেলাটা বালা খুব ভালো ভালো আছে ওই 300 উলিয়ার একটা ইয়া আছে দুয়া আছে ফির মাজার বালা উলিয়ার মাজার। মাজার এই আছে হিসাবে আমরা লোকগুলো খুব শান্ত তখন কইরাম যে বাজারও আপনার ব্যবসা বাণিজ্য কিলা চলে আলহামদুলিল্লাহ বালাও চলের দেখো না জমজমা মাছ মার্কেট হল ও দেখ মেলায় কতটা আছে জমজমাট। জমজমাট আলহামদুলিল্লাহ আপনার দেখরানি জানি হ্যাঁ আপনার ভাই ভাতিজা ওই তো ও গ্রামের বাই বাতি যাও বাজারের গাই টাটা দাও। বাই বাই ইয়াল্লাহ যাই হোক এটা হচ্ছে রাফি টেলিকম এখানে সকল প্রকার মোবাইল সামগ্রী শর্ট ফোন সার্ভিস ফোন সব কিছু করা হয় ও দেখো আর্জেন্টিনা আজকে আবার খেলা নি আজকে নি বালাইলা জায়গায় ঢুকে পেন্টুর বেল্টুর লাগাই আইসো নি দেখো ব্রাজিলের এরা দৌড়াই আমার বাসকে যদি আরো আইজ খবর আছে আইজ খবর আছে যাই হোক ফরিদ ইলেকট্রিক সিলেটের ম্যাগাজিন টিভিতে অনেক বড়লেখা বিয়ানীবাজার এই এলাকার অনেক মানুষ আছেন রাজনগর এবং মৌলভীবাজার সহ অনেক মানুষ আছেন আপনাদের এলাকায় আমি আসছি আসার সময় অনেক ভাই বন্ধুরা বলেছেন যে আপনারা যাচ্ছেন এলাকার কিছু দৃশ্য দেখানোর জন্য বেটা রাগ করবা সিলেটের ম্যাগাজিন ইউটিউবে সিলেটের ম্যাগাজিন ইউটিউবে লাইভ চলতেছে ও বাংলা ইংলিশে চালা লেখলা আইব বিশিষ্ট কলা ব্যবসায়ী আসসালামু আলাইকুম চাচা ধরো
ও বেটা আমার কইলা বেটা যে গরম বেটা খাইলি পাউন থেকে সাসা যে বালা সালাম দিছে তোরা আমার ডটে খাইলিছে ভাই আগে আসসালামু আলাইকুম ইকানো আটলান্টিক খোলার দোকান আপনি বুঝছেন নি মালিকের লাগি তো বেটা ডটে খাইছে আর বাকি খবর ইকানো আটলান্টিক খোলার দিকে ও ইকানো আটলান্টিক খোলার দোকান সাসা এটা বাড়ির কো লাইনটা গাছর কলা এটা গাছর সাইছে রইছন নি গাছ না আপনি রইছন আশপাশে মানুষে রইছে লইয়া আনছন নি তা ও খরিদ করিয়া সাসি বিটি কিতা লাগি করে বইয়া খাইবার লাগি নি খালি ওই রে বাড়ি কথা কইও না আর আমার বয়স কত জানো নি 34 না দেখো তো চুরাচুরি কম বেশ 70 ইয়া বেটারে বল জোয়ান লাগে আমি হ্যাঁ আমি ঘুমাই গেছে চৌকে দেখি না আমার জানে খালি বেটিন বেটিন করে ঘুমাইলে সঙ্গে দেখুন না না সাসি আসুন নি আসই আর বেশি রিক্সা যাই না লাইফ চলে বেশি রিক্সা গেলে মাসে বাদ কইবা আচ্ছা ঠিক আছে মজার মানুষ আসলে মজা করতে করতে আমি যেটা কই আর শুনো নি তুমি ওই ফুন্ডাম আর কইতাম নি কিছু না আর কিচ্ছু নাই এখন কোকা সাসির বাচ্চা কোটা সকলটা 3-4 আর আপনার হগু কত দেখি সাহেব দুজনে মিলিয়া 3-4 গুনি ওই আপনার নি আর কোনটা লাগে আমি মনে করছি সাসি তো লইয়া আইন লগে করি আরে বাহ বেশি চালা না 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 এটা কিছু নাই পুলিশে ধরবো এটা আপনি মাতিও না আন্দাজ মাতিও না বেটারে ডটে খাই জানি এখন ও, আমি ডরাই আর নাই তা সাসা বাড়ি কোনা না বা বাড়ি এই খাড়ল চলি কুদে মাতো কোনে বেটা বাড়ি তো খাড়ল চলি কুদে মাতো কোনে বেটা আপনি সুরক্ষা করেন কিতা ওর মুরে খুদ আই যেটা বাটো আস্তা খাড়ল কই দেন হলো আমার কথা হলো ও ছোট কালো যেমন না বুড়ো হইলে গুলমরিচ সাবধান বুড়ো হইলে কি থা গুলমরিচ বুড়ো হইলে কোন মরিচ আছে তুই হইলে খাসা মরিচ না এ ও আগে তাকে বড় এখন মাশাআল্লাহ শরীর ভালো তো আপনার আল্লাহর কোন খুব ভালো ডং করছি তুই রাগ করছিস চাচা না না গুছাও করছি না আল্লাহ চাচা হলো হ্যাঁ তোমার মা তুমি লাগি দেশের বেড়াই সকল বাও দেবো আর লাইবো আমরা মানুষ বাড়ি গেছে এখন আরো কোনটা কও সিল্লক দুই একটা কথা কও আর কিতা কইতাম সিল্লক আছে সিল্লক কও কথা কই তো আর কিতা কইতা এটা আমি সময় মতো কই কলকার মনে হয় না কইলাও তোরা যখন ডাকায় মনে হয় আমার শুভেচ্ছার নাম শুভেচ্ছা হ্যাঁ কলাখান মাঝি বেরিয়ে নেই আন্দাজি মাত্রে কোনটা কও এই বেবা কি হরন থাকি লাগছে না লাগছে না চাচার লগে এখন আর কিতা কইতাম আচ্ছা এখন আমার লাই কিছু চেষ্টা নেই যেন কলা বিকিবার কলা বিকতো তোমার কলার নাম কইলেন আমি এক বুদ্ধি দেই মানবাইনি মানু মানু হ্যাঁ মানবো। বাবা কেউ শুনে না কানো দিখা দাও সবে ও এই বুদ্ধি হলে শুনলে অকল ব্যবসা বাড়ি যাবে ওগুলো আমাও আচ্ছা ওগুলো আমাও সকালে আইবার সময় সাসির নাকই যে টেম আছে নানি গলার চেইন বিজাইয়া পানি বেগে করে তোড়া নিও আর এখানে বইবার আগে অন্য পানি ছিটাইও সুচ চুটি যাব না রে ভাই এনতো অত দরিয়া নাই না না জেলা কইছি বেটা লার না, বালা না। মাগনা দি মুনি না না এটা দিও না এটা বেকার হয় বেকার এই এটা। যে ফুরতা এই তো ট্যাবলেট একটু তোমার লাগে বেটা না না এগুলো বেকার দেখো এগুলা ট্যাবলেট এটা লাগে আইয়া বেটা এগুলো বেকার লোকাকে আসসালামু আলাইকুম কলাখানটা 10 টাকা কলাখানটা 10 টাকা এই তুই চিনস নি চাচারে হ্যাঁ চিনস নি যাওয়ার বাড়ি যা। যাই হোক ধন্যবাদ আমরা আসলে অনেক মজা করছি আর কাঁঠালতলি বাজারে যে এত মজার মানুষ সেটা লাইভ না করলে বুঝতাম না আমরা তো অনেক হাট বাজারে যাই আজকে ঐতিহ্যবাহী কাঁঠালতলি বাজার যেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম মাছের দাম আখালুকি হাওরের বিষয় এবং এখানে মাধবকুণ্ড ঝর্ণার কিছু বিষয় আপনাদের কাছে উপস্থাপন করেছি সব মিলিয়ে আমরা আছি আপনারা আমাদের সহায়তা করুন আমরা বাস্তবে বিশ্বাসী বাস্তবতা নিয়ে কাজ করি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সিলেট বিভাগ ঘুরে ঘুরে অসহায় মানুষ নিয়ে কাজ করে মানুষের কল্যাণে কাজ করে দেশ এবং জাতির কল্যাণে কাজ করে আমরা যা করি বাস্তবিক করি এখানে কারচুপির কোনো সুযোগ নেই তাই যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলে আসবেন সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন আমাদের হাতকে শক্তিশালী করবেন আমরা যেন সরাসরি বিশ্বের দরবারে সিলেটের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য বিনোদন খবরাখবর সহ সব ধরনের তথ্যমিতিক নিউজগুলো আমরা আপনাদের কাছে পাঠাতে পারি ভাই সাহেব একটু ধরুন ব্যবসা কিলা চলে আপনার আলহামদুলিল্লাহ ভালো চলের ব্যবসা বর্তমানে ভালো চলেন আলহামদুলিল্লাহ কত দাম কিলা বাড়ছেন না কমছে জিনিসপত্র প্রতিটা জিনিসের দাম বাড়াইল ভাই বাড়ে জি একটা কি ব্যবসা বাড়ালি না দাম বাড়ার কারণে মানুষ সীমিত নেই সীমিত নেই বর্তমানে সীমিত নেই জি এইভাবে বাড়তে থাকলে মানুষ চলতে পারবে না বুঝে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য কঠিন হয়ে যাবে আর আপনার ব্যবসার লাভ একটাই কমছে না বাড়ছে বেনিফিট একটাই কমাইল কমছে মানে জি জিনিসের দাম বাড়ায় জি কমে গেছে জি জি মানে দাম তো অতিরিক্ত টাকার কারণে বেশি লাভ হয় জি 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 ধন্যবাদ আপনার দোকান নামটা কি তা ফরিদেন ব্রাদার্স ফরিদান ব্রাদার্স আপনার নাম কি তা রুল আমিন শরফ যাই হোক আমরা আসলে বড়লাখা বাজারের কিছু দৃশ্য ছোট ছোট সেফটি না আছে নিজে
ভাই স্যার সেফটিন আছে নি সেফটিন নাই না নি কোনটাই লই লাও নাইলে ওটা লক লই লাও ওটা তো যাই হোক সেফটিন নাহলে তারও লই লাও বা তার মিলে না নি হ্যাঁ তো যাই হোক এদিকে আপনারা দেখছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বল্লেখা বাজারের বল্লেখা নয় বল্লেখা এলাকা কাটলতলি বাজার চাচা পালা নিবা তুমি গোয়া খার গুয়া ও আমার ও মামুর ও মামুর খান্দাত বইছো বাগনা বাগনা যেখানে বিপদ নাই সেখানে সেখানে কোনো বিপদ নাই ঠিক আছে না কিন্তু ঠিক আছে কিন্তু বাগনার গরমটা কোন বাবা এইবা ও আরে মামু বাগনা কিন্তু গরমটা হল বুঝিয়া মাতি মামু গেলা আছে এখনই সাজলালর কবুতর খাইছিলাম মামু বাগনায় দাঁড়তা পারছুন না যেমনে কইছলা না না এলা কি তো কইলা বাগনারে তোমার যে গরম তুমি বাগো বাগো তো তুই দুই বাগিছ কবুতর দিয়া গুছা করি কইলা নেও তোমার কবুতর রুমাই কবুতর বার হইছে হ্যাঁ দেখছো মামু বাগনার লগে লাগিও না খাম বাড়াইলি ভাই দেখিও করাই তো না ক্যালভারি চলিও যাই হোক আসলে অনেক বড় বাজার পুরো বাজারটি আমরা আপনাদের কাছে তুলে দিতে পারবো না তারপরেও যতটুকু সম্ভব হয়েছে আমরা চেষ্টা করেছি ছোটোখাটো করে একটা ভিডিও দেওয়ার জন্য এটা খার দোকান অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে বড়লেখা বাজারে তাছাড়া সবজিগুলো আছে অনেক সবজি আছে তো লোকাল সবজি মিলেনি না এটা লইয়া আনো না বুঝতে পারলাম না চাচা পালানি রবো ও চাচা ও যে কাগজ এখন পড়ে গেছে সার ভিতরে ওখান ফালাও ওগু ফালাও ইগু কিতা বিজয় চা খাইনি আরে বাবা কোন জমানাত আইলাম রে ভূত বিজয় বলে এখন চা খাইন চাচা সবজির দাম কিতা সবজির দাম এখন বেশি না কম এখন বেশি দাম আপনার কিতা এই এলাকার সবজি আছে নি লোকাল সবজি আছে আমাদের এখানে বলা কোন জায়গাত চলায় বেশি খাটাল এখানে সবজি লোকাল সবজি আছে নি লগর সবজি আছে সেটা দাম একটু কম হইতো বা ওই তো এখনো উঠে নাই এখনো লোকাল উঠে নাই লোকের লোকাল উঠে নাই একবারে উঠে নাই কবি কত করি এখন 50 টাকা টমেটো আউরি আর শশা তো লোকাল মনে হয় কত করি আর হগু খেরখেরি 80 টাকা ঠিক আছে এলাকায় লোকাল আছে তবে লোকাল সবজিগুলো এখনো উঠে নাই তবে উঠবে তারা আশা করছেন আর আশা করলেই কিন্তু এখান থেকে কি বিপে আশা করনি বেটা যাবো আরে বাবা আশা করি না রে ফুট আশা করিয়া বাদে হুদাওয়াত খাইবাই টমেটো 10 টাকা বিকার দিন রয়েছে নিবা মুরব্বী টমেটো আমরা 2 টাকা খাইছি 1.5 টাকা খাইছি টমেটো আমরা বয়স খাবাইবা নি আচ্ছা আল্লাহ কবুল করুক দোয়া করে খাইলে তো আমরা বাঁচলাম 2023 সাল আর মাত্র বেশি দুর্ভিক্ষ আইব তো যদি 10 টাকা কেজি আয় তো আমরা বাঁচলাম ঠিক আছে চাচা তো যাই হোক চাচাই কইছেন আল্লাহ রহমত দৌকা কথার ভিতরে মানুষ খুব কষ্টে আছে খাইয়া না খাইয়া মানুষের জীবন চলে সব জিনিসের দাম বেশি তেল থাকি ডাইল থাকি সোয়াবিন থাকি আদা সাদা যা আছে সব লেম লিমি গেছে কারেন্ট গেছে অসুবিধা নেই কারেন্ট এবার আইব সমস্যা নাই চলুক আর বড়লেখা বাজার আমরা মোটামুটি আপনারা দেখাইছি কারেন্ট গেলগি তো মোটামুটি দেখাইলাম মনে এখন তো ও ভাই সাহেব এটা লোকাল নি কোন জায়গা লোকাল এটা কত করি এটা 10 টাকা রে আটে আর ও তো খাসা মরিচ না গামরিচ তো এটা কাঁচা মরতে রে আটে এটা কোন জায়গা থেকে আনছো এটা শিমুলিয়া থেকে ও আপনার এলাকাত নি জি এলাকার আচ্ছা তো সবজি আছে আপনার এলাকায় জি আছে আচ্ছা ইগু কিতাও যে খাড়ি খান ও মাই গো মাটির আলু আছে নি লাইফ চাচা বাড়ি কোনা নবা বাড়িও খাও নরে ও এলাকাতে ও এলাকাত নি জি সবজি কেমন খাইনি এলাকার মাইছে ওই তো খাই রে তো খাইনি খাই আচ্ছা যাই হোক চাচা বালা নিবা মুরব্বী বেটা শরীর বালা আছে তো কোনা না বাড়ি শিমুলিয়াত নি ফাঁকাই তাইছো নি না দেখা তেমনি বাজারও ও বাজারও আছে বাজার করুন নি নাতিনো সা নাইনি আসুন দেবা কই লগে না এখানে কত দুগু ওই তো বেটা আসেন দোকান কোনটা স্যার ও সারের দোকান নি আচ্ছা যাই হোক এটা হচ্ছে মেসার্স হাসান টেটাস এটা হচ্ছে কাটলতলি বাজার এটা তো সরকার অনুমোদিত বোধ হয় সরকার অনুমোদিত সার বা বিভিন্ন ধরনের বীজের দোকান তো যাই হোক সবজি আছে প্রচুর বড়লেখা বাজারে কারেন্ট গেছে আবার চলে আসছে এটা ভাবছিলাম যে চলে আসবে তা আপনাদেরকে উপস্থাপন করেছি ছোট্ট একটি ভিডিও আপনারা যারা আছেন
অনেক বড় বাজার, বেশি দেখানো যাবে না। কি বাপ রে বাপ, কি বাস আর আইসো রে ভাই। চাও কত মোটা লাড়ি পাইলে ওই সমিল থেকে আনা লাগে না, কত করি? 120 টাকা করি মোট। ডেইলি কয় কেজি লাগে তোমার? আমার তো অনেক 15-20 কেজি লাগে। ডেইলি নি 15-20 কেজি ডেইলি লাগলে বেচন কত? কিতা খোবা 15-20 কেজি ডেইলি লাগবো কিলা তোমার? আমি তো আমার ভাই লাগে, আমি আই 2:30টার সময়, হ্যাঁ 10:30টার সময়। তো 15-20 কেজি তো বেচলে 120 টাকা হইলে 1500, আর আর ভাই 300 1800 2000 টাকা লাড়ি লাগে। না মন আমি কইছি 120। ঠিক আছে, ওই তো আমার ভুল হইতে পারে, আমি বুঝাত ভুল করছি মনে হয়। দেখ আমি তো বেড়া লাগি গেছিলাম ওই বাদাম বেচিয়া। তো যাই হোক, কত করে কেজি বাদামর? কেজি আমরা খুচরা আনি হলে 150 টাকা। কাঁচা বাদাম নি? বাদাম বাদাম কাঁচা বাদাম আমার কাছে আছে ভাই সব কাঁচা বাদাম, যারা যারা খাবেন একটু মাগনা নিয়ে যান। বাদাম বাদাম কাঁচা বাদাম, ঠিক আছে না নি? মাগনা ইত্যাদি নি বেড়ানি পাকাইলি রে, কাঁচা হইলে দিলাইলা নে। চাচা তুমি পালা নি? বাবা বাবা রে বাবা, তুমি পালা আছো তো? বালা খান খোয়া যাও বেটা, তুমি দেখলে আমরা বালা লাগে বেটা। চাচা পালা তো? আলহামদুলিল্লাহ বালা আছেন তো? আলহামদুলিল্লাহ বালা নি রবো? ইনশাআল্লাহ। আচ্ছা রবো, শোনা হল বালা থাকলে হইলো। আমাদের সব মন্তলে ভালো। হয় ম্যাগাজিন ওগুনি মাটির আলু, এগু তরকারি খাই না ফুদা খাইন? তরকারি খাইনি। আমি আর কই ইটা যদি তোমার ওই যে আগরের গাছ হইতো, সে তো 20-30 হাজার টাকা মাল আছিল নাকি তা? হ্যাঁ আগরের খেত নাই নি? ওটা টুকরা আনলাই না কেন? ই মাটির জোয়ান ডাই কত দাম? আলু বেটা তুমি আগরের গাছ তুই যাওয়ালা জোড় দোকান আনলে ব্যস্ত পারবো বেটা 20,000। বেটা আগরের গাছ মাটির জোয়ান 80 টাকা 100 টাকা মিলে না নি আগরের গাছ? আমরা আনে না বেচতাম। বুঝছি, মজা করছি, রাগ করছো নি? যাই হোক, আমার সাথে কেউ রাগ করে না, সবাই কিন্তু আমরা কথাবার্তা বলি অনেক সুন্দর করে এবং মজা করি সবাই মিলে। এটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্য। সিলেটের ম্যাগাজিন টিভিতে যারা দেখেন প্রবাস থেকে, তারাও আনন্দ পান। ঠিক আছে নি বেটা মুরব্বী বেটা? জি ভাই জি ভাই। তুমি বেজার খানে আজকে? ও বেজার তো করছে বাতি না তাইছি, পয়সা কই সমস্যা এত বেজার। এটা একটা বাস্তব কথা কইছো, ওইখানে লেডং করা যায় না। আসলে সমস্যা, বাজারাটোর খুব সমস্যা। মানুষ, কিছু মানুষ আছেন দিনমজুর যারা বা ডেইলি আনো ডেইলি খাইন, এরা সহ যারা আছেন সকলেরও চলাফেরা কষ্ট। তো যাই হোক, আল্লাহ তালা ইবাদত করতাম আমরা রে। বাদাম খাইলাম না, খাওয়ানি উঠে গেছে। জি কিছু কইতা নি ভাই সাহেব? কিতা করা এটা মুই একটু লাইভ করলাম ভাই। খাল লাগি ও মাইসে দেখরা তে তো ভালো হইছে, খাল লাগি করা লাইভ। ও আমার লাগি করি আর ইউটিউব তে চ্যানেল। করো কার বালা করে করো তা আপনি কোনটা কইয়া যাবেন? কিছু খোয়া তাহলে তো কইতাম। কোনটা বাড়ি তো না আপনার? আমার বাড়ি তো ওই এলাকা তো। এই অত বড় জ্যাকেট কেন আপনার লাগাইল? লাগাইলাম আপনার তো ঠান্ডা লাগে। ঠান্ডা লাগে নি? জি হইছে। ঠান্ডা আইছে নি? বুঝরা নানি ওই ঠান্ডা, আমার তো ঠান্ডা লাগে না। তে আপনার এই কুটি কু কেনে এগু ডিজাইন ও তে আউগু ফ্যাশন সুন্দর লাগে। আমি আউটো ফ্যাশন লাগলা। জি ঠিক আছে ভাই বুঝতে সাহেব। পারছি। সালা আছেন ভাই সাহেব। পাস করবা আগে। হাইঅক্স গাড়ি আর হাই এখানে কিটা গাড়ি? ইগান তো হাইয়েস্ট। হাইঅক্স জি না হাইএক্স? হাইয়েস্ট। ইয়াল্লা কিদার ভাই আও ভাই আও ভাই দূর ভাই আও। তুমি শর্মা ওখানে মাতিলা বাড়ি কোনানো? খাড়াতুলি মাই ওখানে নি জমিদার? এটা খাটাতলি জমিদার। গাঁত বাজার যখন গাঁর নাম খাটাতলি। খাড়াতুলি ঠিক আছে, কিতা করতে? কাম খা করি। আচ্ছা রে বাবা, ভালো আছো তো? শরীর ভালো তো? আচ্ছা যাই হোক, পবিত্র এশার আজান পড়ছে। আমরা আপনাদেরকে কাডলতলি বাজার থেকে একটা ছোট্ট ভিডিও দিয়েছি। আপনারা যারা ছিলেন দেশে বিদেশে, ও ভাই সাহেব ঠিক আছে, ও বুঝা গেছে শীত আইসে করি মাইসা কালে অটো রিক্সা চালে বহুত ঠান্ডা লাগে নানি ভাই। অটো রিক্সা কিতা চালাইনি? জি ওই ঠান্ডা লাগবে না ক্লাস নাইনি সামনে দিয়ে না। না তে ঠিক আছে, তে ঠিক আছে। আর ইগু কিতা টিকটক? ও বন্ধু ভাই আও, তুমি টিকটক না নেই? এই টিকটকের স্টাইলে চুল ভালো লাগে না? তুমি বলে আমার লাগা ডিজাইন করি ভালাই ভাই। যাই হোক, এরা হচ্ছে ইয়াং জেনারেশন। তো হ্যাঁ ওই উটকি বয়স, কইতে আর আপনার উটকি বয়স। যাই হোক,
আসলে ইউটিউবও করাম ভাই লাইভ এটু দেখাই না মজা করাম আগে বেজার নি ম্যাগাজিন ইউটিউব আজকে ও তো টাইট মারিলিস আমারে এখন লাইভে ফোনটা যদি কই হারবো মাইসা মারবো যদি কই জিতবো তাও মারবো হ্যাঁ ব্রাজিল কে তোমরা তোমরা সব ব্রাজিল নি তোমরা আর্জেন্টিনা আসলা আগে আমি বুঝছি ব্রাজিল কালকে তারপরে আমরা বাজারের সর্বোচ্চ খানা এক বেটা বুঝছো নাকি দাইছি ওগুদারে মানে কেউ কিছু যদি দেন তে কইও দিতা বুঝছো নাকি দাইছি আমার কাছে কি মাছও নিয়া খাইয়া বাঁচিয়া আছে মাছও 10,000 টাকা তারে দেই তুই দেখছিস মাশাআল্লাহ মাশাআল্লাহ এতিম জানিয়া দেই ওরা মা বাপ পাইনি দিনা মা বাপ নাই ও যেটা উস্তাদ তোমার বাস দিলাই ও সিএনজি দিছি তারে লইয়া আই গো ফাকনা নি যেরকম মনে করে বেটা কতক্ষণ ফাকনাও দে গাড়ি আছে ও গাড়িও আন লইলাম বুঝছেন ভাই আজ তো সৌদি আরব জিতবো নি সৈদার করে খেলা নি আজকে ও এখন খেলা আরম্ভ ভাই কিতা বুঝান জিতবো নি আশা করি আমরা দোয়া করি সৌদি আরব জিততো আসলে ও যে কিতা কইতা আগে কিতা কইবা গনেক কই না গনেক না কিতা ও মনে কইতা আগে ও ঠিক আছে আতেও ইয়ে করতে গনেক না তো আমি কইতা আর এখন আল্লাহ দোয়া করো ইনশাআল্লাহ আমরা সৌদি আরবে জিতক যাই হোক আসলে বড়লেখার কাঁঠালতলি বাজার অনেক বড় ভাই আমি যদি এটা করার থাকি তাহলে আজকে সিলেটে যেতে পারবো না তাই আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত পুরো বাজার দেখাতে পারছি না যতটুকু দিয়েছি আপনাদের ভালোবাসা পেয়েছি আপনারা আসবেন পরবর্তীতে সবাই শেয়ার করে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন এবার রাস্তা কই গেছে আজিমগঞ্জ তেরাকুড়ি গিয়া আখালুকি গেছে কলবাই যাওয়া যায় সব পাইতে যাওয়া যায় আখালুকি ও তো এই রাস্তার সারা তো ইবা দিও এই রাস্তা ও ইনতাকি মারিয়া ইসাই সব আখালুকি সারা আখালুকি ইনতাকি 5 কিলো গেলে আখালুকি আগালুকে নি 5 কিলো বাদে আগালুকে দিবার পানি উঠছিল নাকি তাহলে কিলা পানি কিটা ইটা ভাইয়া গেছে বড়লেখার উপরে দিয়ে পানি গেছে রাস্তা কেমন পানি আছে বড়লেখা বাজি গাড়ি যাইতে পারছে না তানার সামনে কোমর পানি ইয়া আছে খুব কষ্ট আসলাম খুব কষ্টে আসলাম ইটা মানুষ খুব দিছে ক্ষয়ক্ষতি কেমন হইছে ক্ষয়ক্ষতি হইছে নি ও ক্ষয়ক্ষতি হইছে বললে থানা তো হইছে না অন্য বাইদি হইছে লামাবাই হইছে বেশি বললে থানা তো হইছে লামাবাইদি হইছে কম হইছে কম হইছে যাই হোক দর্শক আমরা শেষ করে নিচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আমরা বাস্তব ভিডিও দিই হাটবাজার অনুষ্ঠানে সবসময় চেষ্টা করি কিছু দৃশ্য দেখার জন্য বা দেখানোর জন্য কাঁঠালতলি বাজার থেকে আমরা একটি লাইভ দিয়েছি কিছু মানুষের সাথে অনেক মজা করেছি ভুলপ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল ধরিয়ে দিবেন শুধরানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ মানুষ বলতেই ভুল হয় কাঁঠালতলি বাজার থেকে আপনি মাধবকুণ্ড যাবেন এই রাস্তা দিয়ে 8 কিলোমিটার সরাসরি আপনি যেতে পারেন সিজন আসছে বর্তমান সময়ে কাঁঠালতলি বাজার থেকে অনেকেই মাধবকুণ্ড যাবেন এই বাংলাদেশের অনেক পর্যটকরা আসবেন মাধবকুণ্ডর ঝর্ণা অনেক চমৎকার ঝর্ণার পানি পড়ে অনেক চমৎকার একটা দৃশ্য আপনারা যেতে পারেন আমরা এখানে শেষ করে নিচ্ছি আপনারা যারা ছিলেন যারা আসছেন যারা আসবেন সবাইকে ধন্যবাদ যারা নতুন আছেন আমরা আশা করব আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন এতক্ষণ কথা বলছিলাম আমি আমৃষণ সাগর আবারও কথা হবে দেখা হবে সেই পর্যন্ত দেশে এবং বিদেশে যে যেখানে যেভাবে আছেন ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন অন্যায়কারীকে ঘৃণা করবেন অন্যায়ের প্রতিবাদ করবেন আল্লাহ হাফেজ লাগাইছস নি